হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহানাস নিউ কিচেন। আজ নিয়ে চলে এলাম আরও একটি নতুন রেসিপি। আজ বানিয়ে নেব আমি ঝাল পাটিসাপটা পিঠে। চলো দেখে নিই আমি কীভাবে রেসিপিটি তৈরি করি। প্রথমেই আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা হালকা গরম হলেই দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু নেড়েচেড়ে লাল করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কিছু গাজর কুচি। গাজরটা দিয়ে আমি আরও একটু ভেজে নেব। যেহেতু গাজরটা একটু শক্ত, সেই জন্য সবজির মধ্যে প্রথমেই আমি গাজরটাই আগে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করব আলু কুচি। তারপর এর মধ্যে অ্যাড করব কিছু লঙ্কা কুচি। আর লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দিলে ভালো হয়। তারপরে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। লবণটাও যে যার স্বাদ অনুযায়ী দিলে ভালো হয়। তারপরে দিয়ে দেবো হাফ টিস্পুনের কম হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ টিস্পুনের কম লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দেবো হাফ টিস্পুন চাট মশলা। দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে সবশেষে অ্যাড করব আমি কিছু কোচানো ধনেপাতা। এটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি নেড়েচেড়ে ভেজে নেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট বাটির হাফ বাটি ময়দা। তার হাফ আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা ময়দা আর চালের গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। এখানে আমি ছোট্ট চামচের 2 চামচ ময়দা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি জল। জলটা দিয়ে ব্যাটারটা একটু ভালো করে নেড়ে নেব। যেহেতু এখানে আরও জল লাগবে, সেই জন্য আমি এখানে আরও একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ব্যাটারটা ভালো করে নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে তোমরা দেখেই বুঝতে পারছো আমার এখানে ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। ব্যাটারটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমার পুরটাও তৈরি হয়ে গিয়েছে। এবার আমি তৈরি করে নেব পাটিসাপটা পিঠে। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে আমি দিয়ে দেব কিছু তেল। তেলটা দিয়ে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে তেলটা সমস্ত ফ্রাই প্যানের মধ্যে আমি ভালো করে লাগিয়ে নেব। তারপরে 1 চামচ ব্যাটার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এখানে আরও 1 চামচ ব্যাটার আমি দিয়ে দেব। দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল পিঠা তৈরি করে নেব। আর তারপরে এর মধ্যে একটু আলু আর ডিমের পুরটা দিয়ে দেব। দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। এইভাবে আস্তে আস্তে করে আমি তুলে নেব। আর একটু তেল আমি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। সমস্ত পিঠেগুলো আমি এইভাবে তৈরি করে নেব। আর এখানে তোমরা দেখেই বুঝতে পারছো পিঠেগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে।
সো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করো। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।